নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকে একটু গল্প করবো অন্য বিষয় নিয়ে। আজকে কোনো সিনেমার গল্প হবে না, কারণ সিনেমা হচ্ছে না মেন কথা। তো সত্যি কথা বলতে, যখন যখন একটু সময় আসে যে ভাবি যেটা ভালো সিনেমা দেখবো, তখন তখন সেই পুরনো ধাঁচের সিনেমাগুলোর কথাই মনে পড়ে। তো আজ বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কিছুদিন না, বেশ কিছু মাস হয়ে গেল যে খাদানের পরে কোনো সিনেমা কিন্তু এখনো সেইভাবে রিলিজ হয়নি, বা সেই উৎসাহটা কারোর মধ্যে নেই। হ্যাঁ, একটা উৎসাহ ছিল সৃজিতদা যখন বার করলো হেমলক সোসাইটিকেই অবলম্বন করে সেকেন্ড পার্টটা, যেখানে পরমব্রত এবং অ্যাজ ইউজুয়াল আমাদের কৌশানী দিকে দেখা গেছিল। তো সেইখানে সবাই ওটা দেখে ভেবেছিল, প্রথম দিকে একটা হাইপ ছিল যে সিনেমাটা ভালো হতে পারে, বাট সিনেমার কন্ডিশন দেখে যা মনে হলো না, সিনেমাটা সেই ধাঁচের হয়নি, এবং সৃজিত দাস সেই লেভেলের মতো সেই আগের যে গল্পের যে ভাবটা ছিল সেই ভাবটা এখন দিতে পারছে না। তো সেখান থেকে বেরিয়ে গিয়েও আমি দেখলাম যে মাঝখানে বেশ কিছু কাজ রয়েছে অঙ্কুশদার হাতে, যেগুলো আমরা দেখতে পারবো। তার প্রথম একটা কাজ, এটা হরর সিনেমা আসছে, তার টিজার ট্রেলার বেরিয়ে গেছে। তো বিশেষ সেটা দেখেও আমার সেই এন্থুটা আসছে না, মানে সিরিয়াসলি সেই এন্থুটাই নেই যে সিনেমাটা কিছু আসছে যে দেখার মতো, যে দেখতে যাবো, সে কারোর মধ্যে নেই বেসিক্যালি আসি আই থিঙ্ক। তো এখন যেটা মার্কেট আছে সেটা একটু বড় বড় স্টারদের নিয়ে এখন বেশ মার্কেটটা কিছু সরগরম থাকছে, ইউটিউবাররা তাদেরকে নিয়ে সবসময় ভিডিও দিচ্ছে। তো সেটা এখন মেন ব্যাপার, আসলে সেই হাইপটা তারা ক্রিয়েট করতে পারছে না, বা গল্প যদি সেরকম না হয়, ওই যেটা যেটা জিনিস আমি ফলো করছি, আমি জানি না এটা মানে হয়তো বলিউড আমাদের তেলুগু মানে সাউথ ইন্ডাস্ট্রি বা বলিউড থেকে এসছে হয়তো, বাজেট। মানে যেটা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমরা সেটা এর আগে কোনোদিন চোখে পড়েনি, বা কেউ শোনেনি, কেউ দেখেও নি। বাজেট একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে। কেন ব্যাপার হয়ে যাচ্ছে আমি বলি। আমি এটা খেয়াল করলাম, মনে হয়তো জানা দরকার, অনেকে খেয়াল করছো কিনা আমি জানি না। মানে বাজেটটা হিসাবে কেন বললাম, কারণ দেখছি যে খাদানের বাজেট বিশাল, মানে সেই নিয়ে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, রঘু ডাকাতের বিশাল বাজেট, প্রায় 10 কোটির কাছাকাছি, একটা হাইপ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এই দিক দিয়ে আবার শাকিব খান যখন আমাদের দিয়ে সিনেমা বার করছে, তখনও বিশাল খরচা করা হয়েছে, বিশাল কিছু করা হয়েছে, তো সেই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ, শাকিব খানকে নিয়ে একটা আমাদের এখানে বাংলা সিনেমার কোনো হাইপ থাকুক না থাকুক, সে যখন সিনেমা বার করে একটা হাইপ ক্রিয়েট হয়, কারণ ভিউজ, ভিউজ ছাড়া কোনো কথা হবে না, ভিউজটা লাগবে। তো ইউটিউবাররা জানে যে সেই সিনেমা ভালো চলবে না এখানে, তো বাট বললে তো একটা হাইপ ক্রিয়েট হবেই, তো সেই হিসাবেই একটা বলা। তো যাক, সেসব সিন বাদ দিলাম। এবার এসবিএফ এর হাত ধরে কোন সিনেমা হলে যাচ্ছে আমার ঠিক জানা নেই, কারণ আমাদের এখানে কৃষ্ণনগরে তো এসবিএফ এর কোনো সিনেমাতে এখন শাকিব খানের সিনেমা দেখতে পাইনি। সত্যি কথা বলতে, সেইভাবে সিনেমা দেখতে যাওয়া হচ্ছেও না, কারণ সিনেমা সেই পোটেনশিয়ালটা পাচ্ছি না, মানে দেখবো যেটা, নিজের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা পাচ্ছি না যে দেখতে যাব। মানে আমি তো সেই লেভেলের ইউটিউবার না বা রিভিউয়ার না যে আহ, সব সিনেমাকে ভালো বলতে পারি, এরকম ব্যাপার নয়। যেটা খারাপ সেটা খারাপ, আমাকে যেটা ভালো সেটা ভালো, কারণ আমি ভাই ছোটোখাটো ইউটিউবার। যাই হোক, যেটা কথা মেন বলার, যে বাজেটটা বড় ইস্যু হয়ে যাচ্ছে এখন। এখন আর ছোটোখাটো সিনেমাকে যদি বলা হয় কোনোভাবে কোনো ইয়ে ইঙ্গিত করে একটা বেশ ভালো কাস্টিং নিয়ে যদি বাজেট বিশাল হচ্ছে, তো সেইখানে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে, বাট তাছাড়া কোনো হাইপ ক্রিয়েট হচ্ছে না। এবার সত্যি কথা বলতে, বাংলা ইন্ডাস্ট্রিতে না একটা বড় একটা জিনিস, এটা আমার পার্সোনালি মনে হয়, এটা 2 বছর আগে হয়তো ছিল না, যে এটা বড় একটা জিনিস ফাঁক হয়ে যাচ্ছে, মানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেটা হলো যে রাইটার আর ডিরেক্টর, মানে এই দুটো জিনিস না খুব, মানে ঠিক সেই কম্বাইনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি ডিরেক্টর আমাদের ভালো থাকে, তো রাইটার ভালো থাকছে না। আর যদি রাইটারকে যদি সেরকম লেখা না থাকে, ডিরেক্টর সেই ডিরেকশনে সেই কাজটা করতে পারছে না, এটা আমার মনে হয়। এবার সত্যতা বলতে, হ্যাঁ, এখন বর্তমানে সত্যতা বলতে সবথেকে যদি ভালো দিকেও কাজ করে, দেবদা করছে, খুব বুঝে শুনে পা ফেলছে, একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে, যেটাতে তার কাজেও লাগছে। খাদানটা তার একটা জ্বলন্ত প্রমাণ, কারণ দেবদাকে সবাই এখন, দেবদা কি, দেবদা না মার্কেটের মধ্যে বেশ কিছু জিনিস রেখে দেয়, যে হ্যাঁ। তবে হ্যাঁ, যদি বর্তমানে সব থেকে হাইপের কথা যদি কিছু আসে, সেটা হলো ধূমকেতু। 14 তারিখ রিলিজ হচ্ছে, তো ট্রেলার হয়তো খুব শিগগিরই আসবে। তো হ্যাঁ, এখন একটা ধূমকেতু ব্যাপার, কিন্তু ধূমকেতু কিছু টিজ মানে কিছু ছোটোখাটো কিছু জিনিস দেখলাম, সেটা দেখে ওটা নিয়ে পরে একসময় কথা বলবো। তবে আমার কি মনে হয়, মানে বর্তমানে দেবদা যে কাজটা করে, সেই কাজটা আর কেউ করছে না। সেটা কাজটা কি, সেই কাজটা হচ্ছে যে মোটামুটি মাসে একবার বা 2 মাসে 1 মাসে একবার করে একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে দেবদা, যেটা যার জন্য দেবদা কিন্তু একটু ফ্রন্টে থাকছে। বাকি জিদ্দা সেই লেভেলে সেই কাজটা করতে পারে, জিদ্দা এখন আই থিঙ্ক ওল্ড স্টাইলটাই ফলো করছে, যে আমি এখন সুপারস্টার, আমি ওসবের দিকে যাবো না। এটা একটা ব্যাপার আছে, সে জানে যে সেই যখন আসবে সামনে, তার ফ্যান্স এতটাই স্ট্রং আছে, ইভেন আমিও। তো সেই দিক থেকে একটা বাস ক্রিয়েট হবে। কিন্তু ব্যাপারটা কি, এখন যতটা মনে হয় আমার যেটা মন বলে, মানে আমাদের এখানে কলেজ সামনে ধারে অনেক আছে, কিন্তু সেই সিনেমা হলটা নেই। আর বিশেষ করে এখনো কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে হয়তো এখনো হাত খরচাটা একটা বড় ইস্যু হয় অনেক ফ্যামিলি।
এবার সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে লোকাল যে সিঙ্গেল হলগুলো ছিল, যেখানে টিকিটের প্রাইস হয়তো আমাদের সময়, আজ থেকে 10 বছর আগে কথা বলছি, 30-40 টাকা ছিল, সেখানে আজকে সেই হল তো আর নেই। থাকলেও হয়তো যদি 100 টাকা করতো তারা হয়তো দেখতে যেত, কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে সেই জায়গাটা কেউ পাচ্ছে না। সুতরাং ভালো সিনেমা যে কেউ করবে কোন ভরসায় করবে? ওই এক মাল্টিপ্লেক্স বা ওই বড় বড় সিনেমা হলে কজন দেখতে যাবে, এটা বড় ব্যাপার। আর যেই সিনেমাগুলো হাইপ ক্রিয়েট হচ্ছে সেই সিনেমাগুলো সবাই দেখতে যাচ্ছে। বাকি যেগুলো আগে যেরকম কি ছিল, যে কাছাকাছি কোনো সিনেমা হল থাকলে লোকে মোটামুটি একবার হলেও দেখতে যেত, যে সিনেমা দেখে আসি, কারণ টাইম পাস সবার একটা 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 মোটিভ ছিল, যে একটা একটু টাইম স্পেন্ড করে আসি, একটু ফ্যামিলি নিয়ে যাই, একটু টাইম দেখে আসি। কিন্তু সেই জায়গাটা এখন নেই। নেই বলতে হয় এরকম হয়ে গেছে যে অনেকটা দূরে, কেউ সেই জায়গাটা জার্নি করতে চাইছে না। আমি যেমন কথা কথা আমার এখান থেকে কৃষ্ণ দিতে গেলে মোটামুটি বাই বাইক প্রায় 30 মিনিটস লাগবে। তো যদি বেসিক্যালি যদি বাইক না থাকে, সবার অবশ্যই বাসে। আর বাসে গেলে মোটামুটি 1.5 ঘন্টার জার্নির রাস্তায়, কারণ বেরোনো, টোটো করে যাওয়া, বাস ধরা, নামা, আবার ওখান থেকে কিছুটা হেঁটে যাওয়া, এই নিয়ে গড়পড়তা আসা যাওয়া 3 ঘন্টা। এবার কে 3 ঘন্টা জার্নি কে করবে? তো সেইতে বাংলা ইন্ডাস্ট্রির আই থিঙ্ক একটা বড়, সব থেকে বড় গ্যাপ তৈরি হচ্ছে সিনেমা হল নিয়ে। আমার মনে হয় সব থেকে আগে যদি সব সিনেমা মোটামুটি একটু ব্যবসা করার ইচ্ছা থাকে, একটু ভালো কাজ করার ইচ্ছা থাকে, সবার আগে সবার উচিত এই সিঙ্গেল হলগুলো অ্যাটলিস্ট প্রতিটা ছোট ছোট টাউনে বা শহরে যেগুলো বন্ধ রয়েছে সেগুলো একটু ওপেন করার চেষ্টা করা হোক। কারণ আমাদের এখানে প্রায় শেষ, মানে নেই। আমাদের এখানে আমাদের মোটামুটি সত্যি কথা বলতে কৃষ্ণনগরের আশপাশ দিয়ে যে কটা জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে একটা সিঙ্গেল সিনেমা হল নেই। মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে বা 20-15 কিলোমিটারের মধ্যেও নেই। 25 কিলোমিটারের মধ্যে পাওয়া যেতে পারে, একটা পাওয়া যেতে পারে, কিন্তু অদূর এখন যাওয়ার সম্ভাবনা নেই। আর কলেজ প্রত্যেকটা ছোটখাটো শহরেই রয়েছে। তো কলেজ স্টুডেন্টদের জন্য একটা তো ব্যাপার থাকে যে একটা সিনেমা হল থাকলে বেশ ভালো হয়। তো সেই দিক থেকে তাকে আই থিঙ্ক সিঙ্গেল সিনেমা হলগুলো একটু ওপেন করা উচিত। আর বাকি যে সিনেমা হল, সিনেমার যা দশা, এই লাস্ট এই মোটামুটি প্রায় 6 মাস হবে সামনের মাসে। তো সেই মাসের মধ্যে দাঁড়িয়ে সেরকম হাইপ ভাই ভালো বাংলা সিনেমা কি বেরোলো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। আর সত্যি কথা বলতে গ্যাপ তো রয়েছে বস, মানে গ্যাপ তো রয়েছে। লাস্ট 2 বছর আগে যেখানে ভালো ভালো সিনেমা কিছু পাওয়া যেত, দেখা ইচ্ছা থাকতো যে হ্যাঁ দেখবো, তো সেগুলো এখন হারিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। বাকি তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর আমার মনে হয় আজ থেকে 3-4 বছর পর আর সেই যে আজকেও যে হাইপটা রয়েছে, সেই হাইপটাও আর থাকবে বলে মনে হয় না, দুঃখের বিষয়। বাকি দেখা যাক, দেবদা, জিৎদা, অঙ্কুশদা তো রয়েছে ফ্রন্টে আপাতত, সবার আগে এখন জিৎ বা দেবদা রয়েছে, তারপরে তো অঙ্কুশদা এরা রয়েছে। দেখা যাক কি হয়। বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও।